আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানটি দেখতে দেখতে আজ 25 এপিসোড পর্ব চলছে। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সফল জীবনের নির্দেশিকা অর্থাৎ সফল জীবনের মূল নির্দেশিকা কোনটি, মূল দিক কোনটি তা জানার এবং বাস একটু চেষ্টা করা, এর বাইরে দুনিয়া ও আখিরাতে কীভাবে সুখে শান্তিতে থাকা যায় সেটি নিয়ে চিন্তা করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন কোনো লোক নেই যাকে বলা যাবে না সে সফলতা চায় না। এমন কোনো ব্যক্তি নেই যে কখনো বলবে না আমার সফলতার প্রয়োজন নেই। প্রতিটি ব্যক্তি সফলতা চায়। ক্যাটাগরি ভাগ আছে, কেউ চায় দুনিয়ায়, কেউ চায় সম্পত্তিতে, কেউ চায় চাকরিতে, কেউ চায় ব্যবসায়, কেউ হালাল উপার্জনে চায়, কেউ আবার হারামে সফলতা চায়, কেউ আবার দুনিয়াকে ত্যাগ করে আখিরাতের সফলতায় নিজেকে মগ্ন রাখে। প্রকৃতপক্ষে কোন সফলতা আমাদের জন্য বেশি প্রয়োজন? কোন সফলতার মাধ্যমে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারব? প্রিয় ইসলামের জায়েজভাবে সকল সফলতা অবশ্যই বৈধ, কিন্তু নাজায়েজভাবে কোনো সফলতার অর্জন করতে চাইলে সেটি হবে অবৈধ এবং সেটি দুনিয়া ও আখিরাতের জন্য কালো রাত হয়ে দাঁড়াবে। আসুন আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। জি, সফল হতে হলে আপনাকে নিয়তের মধ্যে বিশুদ্ধতা আনতে হবে, নিয়ত আপনার ঠিক থাকতে হবে। এই বিষয়ে ইনশাআল্লাহ আজকের বিষয় এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। আসুন আমরা তার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন একটি নিয়ত যদি আপনি রাখেন দরুদ শরীফ পাঠ করার সফলতার জন্য, প্রকৃত সফলতা সেই যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নৈকট্য হাসিল করতে পারে, প্রিয় বন্ধু হতে পারে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নগণ্য গোলাম হতে পারে, একনিষ্ঠ আশিক হতে পারে। ইশকের মধ্যে থেকে সফলতা অর্জন করা, এটার মতো তৃপ্তি আর কোথাও নেই। আপনার যেমন পানির পিপাসা পেলে আপনি পানির জন্য মরিহা হয়ে যান, গলা শুকিয়ে গেলে তা ভিজানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, ঠিক আশিকে রসুল এমন এক অবস্থায় থাকে, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জিয়ারতের তামান্নায় নিজেকে সবসময় বিভোর করে রাখে। সেজন্য এখানে নিয়তের বিশুদ্ধতা থাকা দরকার, যে আপনি দরুদ শরীফ পড়বেন কি নিয়তে, কোন আমলের জন্য, কি পাওয়ার জন্য। দরুদ শরীফ তো এমন একটা ওজিফা, একটা ওজিফার মাধ্যমে আপনার হাজারো সমস্যার সমাধান হবে, দুনিয়া আখিরাত পরকাল সকল কিছুতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে এবং তার উপর আমল করার তৌফিক নসিব করুক, আমিন। একবার মোহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ সফল জীবনের নির্দেশিকার 25 পর্ব চলছে, আর 25তম পর্বর কথা 25 স্মরণে আসলেই আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা স্মরণ এসে যায়। আর কেমন আশিকে রসুল ছিলেন তিনি, আর কেমন নিয়ত নিয়ে তিনি চলেছিলেন, নিয়তের উপর কেমন আমল করেছিলেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত ইশকে রসুলের মধ্যে হাবুডুবু খেয়েছেন। ইশকে রসুলের মধ্যে বিবর থেকে ইলমে দ্বীন অর্জন করেছেন এবং ইলমে দ্বীন প্রচার প্রসার করেছেন।
অগণিত কিতাব ও রিসালা, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী আলা হজরতের কত কিতাব এগুলো শায়া করেছেন, প্রকাশ করেছেন মাকতাবাতুল মদিনার মাধ্যমে। সে আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির আলহামদুলিল্লাহ গুণ যদি বলি তাহলে শেষ করা যাবে না। আর আজকের নিয়ত হচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সফলতা পাওয়ার জন্য কীভাবে সফল হতে পারি এবং বুজুর্গানের দিনরা কিভাবে সফল হয়েছেন বা সফল হওয়ার জন্য কেমনভাবে তারা তাগিদ দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা এগুলো শোনার চেষ্টা করব। প্রথমে একটি কুরআনুল কারিমের আয়াতের কারিমা আমরা তর্জমা শ্রবণ করি। সূরা বাইয়িনা আয়াত 5, কানজুল ইমান থেকে অনুবাদ। তাদেরকে কেবল এ আদেশই করা হয়েছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করুক একনিষ্ঠভাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এ আয়াতে কারিমার নুরুল ইরফানে যে তাফসির উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তার ইবাদত শুধুমাত্র তারই জন্য হতে হবে, এতে কোনো রিয়া বা লোক দেখানো থাকলে তা গ্রহণযোগ্য হবে না। দেখুন নুরুল ইরফানে এর তাফসির যেটা বলা হয়েছে, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াত কেন নাজিল করেছেন, তাদেরকে কেবল এই আদেশই করা হয়েছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করুক একনিষ্ঠভাবে। প্রথমে এটাই আপনার নিয়তের মধ্যে এই বিশুদ্ধতা নিয়ে আসুন। এই আয়াতে কারিমা সর্বজনীন সকলের জন্য। এই আয়াতে কারিমা যদিও বা নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়, আল্লাহ তাআলা তাদেরকে কোন নিয়তি ইবাদত করবে, কার ইবাদত করবে তার প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ শুরুতেই আল্লাহ তাআলা আমাদের নিয়তের মধ্যে কোন বিশুদ্ধতা এনে দিয়েছেন যে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, আল্লাহ তাআলারই ইবাদত রিয়াজতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। সেই জন্য হাদিসে মুবারাকার মধ্যেও রয়েছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রিয় ইসলামীরা, এই হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থের প্রথম হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এটি নির্দেশ করে যে প্রতিটি কাজের সওয়াব বা গুনাহ নির্ভর করে সে কাজের নিয়তের উপর। যদি নিয়ত খাঁটি হয় তবে কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের দিনে আমাদের নিয়ত কি আছে? আমরা কি নিয়ত করছি? আমরা দুনিয়াতে কিছু আমল করি, যাই করি না কেন, আমার আমলটা কোন নিয়তের উপরে নির্ভরশীল? আমরা তো সফলতা সবাই চাই, কিন্তু আমাদের নিয়তের বিশুদ্ধ না থাকার কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। যেমন আমরা কাউকে খাওয়ালাম, কাউকে খাওয়ানোর পর আমি তা ফখর করলাম, অহংকার করলাম, অথচ আল্লাহ তাআলা এখানেও নিয়তের ব্যাপারে একটি গুরুত্ব দিতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আমরা তোমাদের খাওয়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমরা তোমাদের খাওয়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আমরা এখন প্রত্যেকটা কাজের মধ্যে দুনিয়াতে আমরা করিটা কি? আমরা অর্থের জন্য মরিহা হয়ে থাকি, আমরা সম্পত্তির জন্য দৌড়াতে থাকি, আর খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়ি। এই তিনটি কাজ আমাকে গহীন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই তিনটি কর্ম আমার জন্য বৈধতার সাথে করলে বৈধতা, আবার এটির উপর একেবারে ব্যস্ততা হয়ে গেলে পরকালীন ধ্বংস, আবার এটি হারামভাবে উপার্জন করতে গেলে তাহলে আমার জন্য জাহান্নাম নির্ধারণ। এবং দুনিয়াতে যদি এটা বৈধভাবে আপনি ব্যস্ত হয়ে যান, তাহলে আখিরাতের ব্যাপারে আপনার জন্য হয়ে যাবে বিভীষিকাময় কষ্টে ভরা একটি হাসরের ময়দান। কারণ হিসাব নিকাশ এগুলো সব দিতে হবে। সেজন্য আল্লাহ তাআলার দরবারে তামান্না করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করেন, বেহিসাবের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। যে আখিরাত কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, দেখেছেন? যে আখিরাত কামনা করে, অর্থাৎ আমরা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য যদি কামনা করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও ফসল বৃদ্ধি করে দেন, আখিরাতের ফসলও বৃদ্ধি করে দেন। সেজন্য নিয়তের বিশুদ্ধতা সফলতার জন্য এটি হচ্ছে একেবারে আপনার সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার জীবনের সবচেয়ে বড়, আপনার আমার সবার
জীবনের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। নিয়ত যত বিশুদ্ধ থাকবে আপনাকে আল্লাহ তাআলা তত বেশি বরকত কল্যাণ দান করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য আমাদের উচিত নিয়তের উপর গৌর ফিকির করা। আর এই নিয়তের জন্য যদি আমরা বলি কি করতে হবে, নিয়ত সম্পর্কে বোঝার জন্য আমাদেরকে ইলমি দ্বীন অর্জন করতে হবে। আমি নিয়তে কি জানি না, আমি নিয়ত কিভাবে করব তাও জানি না, আমি নিয়ত সম্পর্কে কোনো অবগত নই, তাহলে আমাকে কি করতে হবে? ইলমি দ্বীন অর্জন করতে হবে। প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড। আপনি ইলমি দ্বীন অর্জন করবেন, আপনি জ্ঞান অর্জন করবেন, নিয়তের সম্পর্কে জানার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে সফলতা দান করবেন। ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুললেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের খোলার মকসদ কি, নিয়ত কি? আপনি যদি শুধু নিয়ত করেন আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমি দুনিয়াতে অডাল সম্পত্তির মালিক হওয়ার জন্য, আমি আলিশানত্ব পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি চালু করেছি, তাহলে কি হবে? আপনি দুনিয়ায় পেলেন, হয়তো দুনিয়ার এই গৌরব অহংকার আপনাকে গহীন ধ্বংসের দিকে নিয়ে যাবে, অতল গভীর সাগরের মধ্যে নিয়ে যাবে, যেখান থেকে আপনি নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হয়ে যাবে। আর যদি আপনার নিয়ত থাকতো যে আমি এই প্রতিষ্ঠানটি এই জন্য প্রতিষ্ঠিত করছি, এখানে আল্লাহ তাআলার যেন রজামন্দি হাসিল করতে পারি, এর মাধ্যমে আমি যেন হালাল ইনকাম করতে পারি, আমি যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আমি যেন অহরহর ব্যক্তির কর্মচারীদের কর্মস্থান তৈরি করে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি, তারা যেন আমার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতে পারে, আর আল্লাহ তাআলা যেন তাদের মাধ্যমে আমার রিজিকের মধ্যে আরও বরকত বাড়িয়ে দেয়, আর দুনিয়া আখেরাতে যেন আমি কল্যাণভাবে থাকতে পারি, কারো মহাতাজি থেকে যেন আমি মুক্ত হতে পারি, এমন নিয়ত যদি আমাদের হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতের মধ্যে আমাদেরকে কি করবেন? সফলতা দান করবেন। সেজন্য ইলমে দ্বীন এখানে কোনো জুড়ি নেই। আমাদেরকে ইলমে দ্বীন যত অর্জন করব তত বেশি আমরা এর থেকে লাভবান হতে পারবো। আবার তিরমিজি শরীফে হাদিস 2654 কি ইরশাদ হচ্ছে? সারমর্ম যে ইলম অর্জন করে শুধু বড়দের সাথে অহংকার করার জন্য বা লোক দেখানোর জন্য, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। এই যে ইলমে দ্বীনের কথাই আসলাম, একটার সাথে একটা রিলেটেড। এবার আপনি ইলমে দ্বীন অর্জন করছেন কিসের জন্য? বড়দের সাথে অহংকার করার জন্য বা লোক দেখানোর জন্য, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। অর্থাৎ কোথাও আপনার নিয়ত কি বিশুদ্ধতা আছে বা নিয়তের মধ্যে গোলমিল আছে কিনা, আপনাকে সেটাকে কি করে নিতে হবে? পলক করে নিতে হবে। অন্যথায় আপনি নিয়ত করেছেন ইলমে দ্বীন অর্জন করবেন, এখন আপনি আপনার নিয়তের মধ্যে অন্য কিছু ঢুকে যাচ্ছে। আপনার নিয়তের মধ্যে আপনি বড়দের সাথে অহংকার করার জন্য, লোক দেখানোর জন্য, রিয়ার জন্য যখন আপনি এটা করবেন, এই ইলম আপনাকে ফায়দা দিবে না। হ্যাঁ, কাল কিয়ামতের দিন সে আফসোস করবে যে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ পেয়েছে কিন্তু ইলমে দ্বীন অর্জন করেনি। আবার সেও আফসোস করবে যে ইলমে দ্বীন অর্জন করেছে, সে মোতাবেক চলেনি, অর্থাৎ সে অনুযায়ী আমল করেনি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের সেজন্য উচিত আমরা আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিখব। তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য আমাদেরকে কি করতে হবে? কল্যাণকর আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য বাস আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আর ইলমে দ্বীনের মাধ্যমে আমাদের তরি পার করতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়তের বিশুদ্ধতার ব্যাপারে কি বলছেন? নিয়ত এমন একটি বস্তু যা একটি সাধারণ কাজকেও ইবাদতে রূপান্তর করতে পারে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নিয়ত এটা এমন এক গভীর ভাষা, যে ভাষা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বোঝেন না, শুধু আল্লাহ তাআলাই বোঝেন। আল্লাহ তাআলা আমাদের নিয়তের ভাষা বোঝেন। প্রিয় ইসলামী ভাইরা, শুধু তাই নয়, আল ফতহুর রব্বানী নামক কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমান যে আল্লাহর জন্য নিয়ত করে তার পথ আল্লাহ সহজ করে দেবে। যে আল্লাহর জন্য নিয়ত করে আল্লাহ তার পথ সহজ করে দেন। এখন আমরা কার জন্য নিয়ত করছি? আমরা কিসের নিয়ত করছি? এটা আপনার উপর।
দেখুন, নিয়ত যত বেশি বিশুদ্ধ হবে, নিয়তের উপরে তার আমলও বিশুদ্ধ হবে এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা জাযা দান করবেন। তো আমাদেরকে আল্লাহ তাআলার দয়ায় বেশি বেশি ইবাদত রিয়াজত করার তৌফিক নসিব করুক। একটি ঘটনা আমরা শ্রবণ করি যেটি নিয়তের সাথে মিলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবককে মসজিদে বসে থাকতে দেখে বললেন, তুমি কি এখানে বসে আল্লাহর জন্য কিছু করছো? দেখুন কি জিজ্ঞেস করছে, মসজিদে বসা, তারপরেও কি জিজ্ঞেস করছে, তুমি কি এখানে বসে থেকে আল্লাহ তাআলার জন্য কিছু করছো? তখন ছেলেটি বলল, না, আমি শুধু সময় কাটাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়ত ছাড়া বসে থাকাও ইবাদত হয় না। নিয়ত ছাড়াও বসে থাকাও ইবাদত হয় না। এখন কোনো ব্যক্তিকে আপনি মসজিদে বসে থাকতে দেখলেন, মনে করছে না কত ইবাদত রিয়াজত করছে, এমনি যদি সে বসে থাকে। সেজন্য দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ সুবাসিত মাদানী পরিবেশে আপনাকে মসজিদে বসার নিয়ত করিয়ে থাকেন। কি করেন? নামাইতু সুন্নাতুল ইতিকাফ। নামাইতু সুন্নাতুল ইতিকাফ এর নিয়ত কেন করানো হয়? এই নিয়তটি এই জন্য করা হয় যে ইতিকাফ 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, আর একটা হচ্ছে নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ সেটি আপনি কোনো কারণে মান্যত করলেন, অসুস্থতার জন্য বা আপনার চাকরির জন্য, ব্যবসার জন্য, কোনো বৈধ কাজ আটকে গিয়েছে বা আপনি মিথ্যা মামলার শিকার হয়েছেন, এমন কোনো কিছু বৈধ জায়েজ কিছুর জন্য যদি আপনি মান্যত করে বলেন আমি আজকে ইতিকাফ করব একদিনের জন্য, তাহলে আপনাকে সূর্য অস্ত যাওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে এবং আপনাকে রোজা রাখতে হবে, সাহারি করতে হবে এবং মসজিদে 1 রাত 1 দিন পরবর্তী মাগরিব পর্যন্ত সময় আপনাকে কাটাতে হবে আপনার নিয়তের উপরে। আপনি কয় দিনের জন্য মান্যত করেছেন ইতিকাফ, এটার জন্য রোজা শর্ত। আরেকটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটি রমজান মাসের শেষ 10 দিন রাখা হয় সমাজের পক্ষ থেকে, অনেকে থাকে বা সবার পক্ষ থেকে একজন থাকে। তো প্রিয় ইসলামীরা, এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আরেকটা হচ্ছে নফল ইতিকাফ, যেটি আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন নামাইতু সুন্নাতুল ইতিকাফ এর নিয়ত করে নেবেন, ইতিকাফের সওয়াব পেতে থাকবেন। মসজিদ থেকে বের হয়ে যাবেন, ইতিকাফ ভেঙে যাবে, আবার প্রবেশ করবেন, ইতিকাফের নিয়ত করবেন, আবার সওয়াব পেতে থাকবেন। এই ইতিকাফের নিয়ত সাধারণত মসজিদে বেশিরভাগ মুসল্লিরাই করে না বা তারা এই বিষয়ে অবগত নন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমার বয়ান যারা শুনছেন, এই অনুষ্ঠানটি যারা দেখছেন, আপনারা এটিকে নোট করে নিন এবং অপরকেও জানিয়ে দিন। যদি ঘরে বাবা, ভাই, সন্তান, স্বামী নামাজে যায়, তাদেরকে এই বিষয়টি জানান, বা কোনো বাবা, সন্তান, ছেলে আমার যদি অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে আজকেই নিয়ত করে নিন। এখন থেকে মসজিদে গিয়ে নামাইতু সুন্নাতুল ইতিকাফের নিয়ত করে নেবেন। যদি আরবিতে না পারেন, বাংলায় করে নেবেন, আমি ইতিকাফের নিয়ত করে নিচ্ছি, ইতিকাফের সওয়াব পাবেন। ফতোয়ায়ে স্বামীতে বর্ণিত আছে, মসজিদে খাবার খাওয়া এবং বিশ্রাম নেওয়া নাজায়েজ। অর্থাৎ আপনি 1 ফোঁটা পানি, একটা চনার দানা, যা কিছু খান না কেন, আপনার জন্য এটা নাজায়েজ হয়ে যাবে। সাধারণত মসজিদে ইবাদত করার সময় আমরা অনেক কিছু দেখা যায়, মসজিদে পানির ব্যবস্থা করা থাকে। কারো পানির পিপাসা পেয়েছে, সেখান থেকে পানি পান করে ফেলছে। বা এমনও দেখা যায় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে, আগদ অনুষ্ঠান হচ্ছে, বা কোনো বুজুর্গানের দিনের ওরস মোবারক হচ্ছে, কোনো কিছুকে কেন্দ্র করে ওয়াজ নসিহত করা হচ্ছে, এখানে তাবরুক দেওয়া হচ্ছে, মিষ্টান্ন দেওয়া হচ্ছে, বিরিয়ানি দেওয়া হচ্ছে, জিলাপি দেওয়া হচ্ছে, যা দেওয়া হোক না কেন, এগুলো আমরা অনেক সময় মসজিদে বসেই আহার করে ফেলি বা টেস্ট দেখি। তো প্রিয় ইসলামীরা, ইতিকাফের নিয়ত ছাড়া এগুলো খাওয়া, পান করা, পানাহার করা সম্পূর্ণ অবৈধ, নাজায়েজ। হ্যাঁ, আপনি নামাইতু সুন্নাতুল ইতিকাফ যখন করে নেবেন আপনার জন্য, তখন এটা জায়েজ হয়ে যাবে। তো সেজন্য এটা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা অন্তরের নিয়ত দেখে, বারবার বলছি। তো এই নিয়ত যদি আপনার না থাকে, তাহলে দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, মসজিদে বসে আছে বলে সময় কাটাচ্ছে, বলে যে তোমার নিয়ত ছাড়া এটা বসে থাকাও তোমার ইবাদত হচ্ছে না। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাহলে আমরা কি বুঝছি? নিয়ত অনেক গুরুত্ব, অপরিসীম। নিয়ত ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন এই নিয়তের ব্যাপারে হিন্দুস্তানের সুলতান আতায়ে রসুল হাসান সানজিরি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি,
কি বলেন? মালফুজাতে খাজা কিতাবের মধ্যে খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাস্তায় যদি নিয়ত খাঁটি না থাকে তবে বড় আমলও মলিন হয়ে যায়, বড় আমলও মলিন হয়ে যায়। এই যে একটু আগে আমরা যেটা নিয়তের ব্যাপারে বললাম, ছোট ছোট আমল আল্লাহ তাআলার দয়ায় নাজাত পাওয়া যায়, আবার ছোট ছোট গুনাহর কারণে আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেতে হবে। সেজন্য এই নিয়তের ইতেকাফ, এই যে ইতেকাফের নিয়ত মসজিদে পানাহার করার বিষয়ে আমি যেটি উল্লেখ করেছি, ইতেকাফবিহীন কোনো কিছু পানাহার করা এটি অবৈধ, নাজায়েজ, এবং এটার কারণে আপনাকে হতে পারে কালকে আমাদের দিন সাজা পেতে হবে বা এটার জন্য গ্রেফতার হতে হবে। যেমনটি মালফুজাতে খাজা গরিবের নওয়াজের যেটি উল্লেখ করেছেন, আল্লাহর রাস্তায় যদি নিয়ত খাঁটি না থাকে তবে বড় আমলও মলিন হয়ে যায়। প্রিয় ইসলামীরা, হিকামুল আতায়াহ নামক কিতাবের মধ্যে ইমাম ইবনে আতাউল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তোমার আমলের বাহ্যিকতা নয় বরং নিয়তের অন্তর্গত সত্যতাই মূল। অর্থাৎ আমরা যে নিয়ত, একটু আগে বলেছি, আল্লাহ বুঝেন, দুনিয়ার কোনো মানুষ নিয়তের অবস্থা বুঝবে না, আল্লাহ বুঝে, আল্লাহ এটার প্রতিদান দিবে, আল্লাহ এটা সম্পর্কে জানে। তো সেজন্য প্রিয় ইসলামীরা, নিয়তকে বিশুদ্ধ করতে হবে, নিয়তের উপরে আমাদের বিশুদ্ধতা এবং নিয়তের উপরে আমাদের জন্য সকল ধরনের বৈধতা, সফলতা। সেজন্য আমি বলবো, সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠানে আপনাকে কীভাবে সফলতা অর্জন করতে হবে সে বিষয়ে আপনাকে খুঁটিনাটি বোঝানোর প্রয়াস চলছে। প্রিয় ইসলামীরা, আদাবুস শাফি নামক কিতাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যিনি প্রতিটি কাজে শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়ে কাজ করেন। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে ইবাদত রিয়াজত করতে হবে, আর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আপনাকে সকল কাজ করতে হবে। যেমন আমার নামাজ, আমার কুরবানি, আমার সদকা, সকল কিছু যেন আল্লাহর জন্য হয়। প্রিয় ইসলামীর আরেকটি ঘটনা এমন রয়েছে, দেখুন, এক দরবেশ রাতে মোম জ্বালিয়ে জিকির করছিলেন। এক লোক বলল, মোম কেন জ্বালালে? দরবেশ বললেন, এটা শুধু আমার নিয়তের জন্য, যেন ঘুম না এসে যায়, আল্লাহর সাথে কথা বলা যেন ঠিকভাবে হয়। প্রিয় ইসলামীরা, দেখুন, নিয়ত, সারা রাত যদি কেউ মোম জ্বালিয়ে রাখে অনর্থক, সেটি অপচয় হবে, সেটি কারণে কালকে আমাদের দিন হিসাবের ভাগিদার হতে হবে, হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই ব্যক্তির, দরবেশের কী নিয়ত ছিল? যেন ঘুম না এসে যায়, আলোকিত রাখে, আল্লাহর সাথে কথা বলা যেন সঠিকভাবে হয়। অর্থাৎ সারা রাত তারা তো ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত থাকে, যেন আল্লাহ তাআলার সাথে কি হয়, ভালো মতো ইবাদত করতে পারে, রিয়াজত করতে পারে, যেন ঘুম চলে না আসে, তন্দা ভাব যেন না আসে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের হালত কি? আমরা এই যে আজকে যে ঘটনাগুলো বলেছি, তার এক চুল পরিমাণও কি আমরা চিন্তা ভাবনার মধ্যে আমাদের রেখেছি? আমাদের নিয়তের মধ্যে কেমন বিশুদ্ধতা আছে? আমরা কত বিশুদ্ধতার সাথে আমলের ব্যস্ততায় রয়েছি? প্রিয় ইসলামীরা, খোদারা, আজকের মধ্যে আপনি নিজেকে সঠিক করে নিন, নিয়তের মধ্যে বিশুদ্ধতা এনে নিন। অন্যথায় দেখবেন, নিয়ত যদি আপনার অপূর্ণ থাকে, নিয়তের মধ্যে যদি আপনার কোনো ধরনের সংকোচতা থাকে, তাহলে প্রিয় ইসলামীরা, এই নিয়ত আপনাকে হয়তো জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার নিয়তের কারণে জান্নাতের দিকেও চলে যাবেন। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আমাদের উচিত, ছোট কাজেও যদি নিয়ত খাঁটি হয়, আখিরাতে তা পাহাড় সম সওয়াব হতে পারে। আর সেজন্য আমাদের উচিত যে নিয়তের উপরে আমাদের সবসময় নিজেকে নির্ভরশীল রাখার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজটি করার তৌফিক নসিব করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করেছি সেই বিষয় হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। তো প্রিয় ইসলামীরা, আজকে থেকে নিয়ত করুন। দাওয়াত ইসলামী আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা যেন প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। সেজন্য আমার আমির আহলে সুন্নত দামাত বারাকাতুল্লাহ আলিয়া আলহামদুলিল্লাহ নেক আমল রিসালার মধ্যে সর্বপ্রথম নিয়তের গুরুত্ব দেওয়া হয়েছে। আমার আমির আহলে সুন্নত মাদানী মুজাক্কারার মধ্যে প্রত্যেক শনিবার যখন উপস্থিত হন, তখন সর্বপ্রথম নিয়ত করান। আর দাওয়াত ইসলামের প্রত্যেকটি কাজের মধ্যে সর্বপ্রথম নিয়ত করে নেন এবং নিয়তের গুরুত্ব প্রদান করে থাকেন। আল্লাহ তাআলার দয়ায় শুধু তাই নয়, পান করারও 40টি নিয়তসমূহ আমির আহলে সুন্নত আমাদেরকে সবার হাতে তুলে দিয়েছেন, কীভাবে নিয়ত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে নতুন জামা পরার সময় নিয়ত করতে হয়, আবার কাউকে খাওয়ানোর ব্যাপারে, কোথাও যাওয়ার ব্যাপারে আপনি যত বেশি ভালো ভালো নিয়ত করবেন, তত বেশি আপনার সওয়াবের পরিমাণও বাড়তে থাকবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন?
আজকে থেকে নিয়তে বিশুদ্ধতা করবেন তো? নিয়ত ঠিক থাকলে সকল কিছু ঠিক, আর নিয়তের মধ্যে যদি ঘটকা থাকে তাহলে আপনার আমার সকল আমল বৃথা বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা নিয়ত করার এবং নিয়তের উপর আমল করার তৌফিক নসিব করুক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা নিয়তের বিশুদ্ধতা শুনেছি, দাওয়াত ইসলামী এটার উপর আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন। সেজন্য নিয়ত এগুলো অভ্যাসগত কাজ, আপনি হুটখাট করে হয়তো আপনার এই অভ্যাসগুলো আসবে না। সেজন্য আমি আপনাকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি মাদানী দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি সর্বদা নিয়তের সম্পর্কে অবগত থাকবেন। দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ দুটি জিনিস সর্বদা আপনাকে স্মরণ করে দিবে, একটি হচ্ছে নিয়তের ব্যাপারে, একটি হচ্ছে দরুদ শরীফের ব্যাপারে। এটি আপনি প্রতিটি বয়ানে, প্রতিটি আলোচনায়, প্রতিটি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ ইভেন্টসে আপনি এই দুটি জিনিস একেবারেই চোখ বন্ধ করে পেয়ে যাবেন, যে নিয়ত করার ব্যাপারে আর আপনার দরুদ শরীফের ব্যাপারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত করার তৌফিক নসিব করুক। এই নিয়তের মাধ্যমেই আপনি কি করতে পারবেন? সফলতা অর্জন করতে পারবেন। যদিও দুনিয়াতে আপনি আপনার নিয়তকে সামনে রেখে চলছেন, আল্লাহ তাআলা ভালো জানেন আপনার নিয়ত কি। এই নিয়তের মাধ্যমে আপনি দুনিয়াতেও সফল হতে পারবেন, আখিরাতেও সফল হতে পারবেন। নিয়ত মনের চিন্তাধারাকে বলা হয়। এমন নয় যে আপনি নিয়ত মুখে মুখে করতে হবে, আওয়াজ করে করতে হবে, এমন নয়। নামাজের মধ্যে যখন যান নিয়ত করেন, জোহরের নামাজ পড়লে জোহরের নিয়ত, আসরের নামাজ পড়লে আসরের নিয়ত। তো আপনি অনেক সময় দেখা যায় জোহরের নামাজ ইমাম সাহেব এক রাকাতে রুকুতে চলে গিয়েছে, এখন আপনি নিয়ত করতে করতে আপনার রুকুটা চলে যাবে, তখন আপনি এক রাকাত থেকে মেহরুম হয়ে যাবেন। তাহলে কি করবেন? আপনার তো নিয়তই ছিল জোহরের ফরজ পড়তে যাচ্ছেন, নিয়ত তো অন্তর হয়েই গিয়েছে। মুখ উচ্চারণ করা উত্তম, সময় থাকলে মুখ উচ্চারণ করে নেবেন, অন্যথায় নিয়তের সাথেই তো আপনি যাচ্ছেন, পথ চলছেন, আপনার এটা কামিয়াব হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। প্রত্যেকটা ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তের বিশুদ্ধতার উপরে অটল অবিচল থাকার তৌফিক নসিব করুক। দেখছেন সফল জীবনের নির্দেশিকা। ইনশাল্লাহ আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সপ্তাহ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।